বৈশাখ মাসে গাছতলার নিচে ছোট বড় মিলে কাঁচা আমের স্বাদে দেশ বিদেশ কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ব্লগ ভিডিওতে আপনারা দেখতে পাবেন গ্রামীণ পরিবেশে ছোট বড় সবাই মিলে কিভাবে আমের ভর্তা খেলাম। টক ঝাল মিষ্টি। তো দেরি না করে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। পাশাপাশি যারা এখনো পেজটি ফলো করেননি গ্রাম বাংলার ভিডিও নিয়মিত পেতে পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকুন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমাদের আম পাড়ার পালা। আমরা আম পাড়তেছি কোটা দিয়ে, আর কোটা হলো এই যে হাতে লাঠি দেখতেছেন, এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কোটা বলি। আজকের ব্লগ ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অল্প সময়ের জন্য ফিরে পাবেন সেই মধুর অতীত। তো এই মুহূর্তে আমরা ছুটছি আমাদের পাড়ার খুবই স্মৃতিময় একটি জায়গা, যে জায়গাটিকে বলা হয় মতিন মিয়ার দুর্বা ক্ষেত। তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা মতিন মিয়ার দুর্বা ক্ষেতে। এই মতিন মিয়ার দুর্বা ক্ষেতে আমাদের পাড়া ছোট বড় কম বেশ সবারই কিছু না কিছু স্মৃতি রয়েছে। তো এবার আমরা সবাই মিলে বসে গেলাম আম সুলা নিতে। তো আজকের ব্লগ ভিডিওটি বিশেষ করে প্রবাস থেকে যারা যারা দেখছেন আপনাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আপনারা অনেক মিস করেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, বৈশাখ মাসে গাছতলার নিচে কাঁচা আম ভর্তার স্বাদে আমরা এই মুহূর্তে মুগ্ধ আছি। কাটাকাটি চলতেছে, একটু পরেই কিন্তু শুরু হয়ে যাব আমের ভর্তা বানানো। তো সবকিছু থাকছে আজকে, আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখতে সাথেই থাকুন। যে জায়গাটিতে আছি এই যে আপনারা দেখুন একদম গ্রামীণ ন্যাচারাল পরিবেশ। আমাদের আম ছোলানো হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমাদের আমগুলোকে ধুতে হবে। তো ধোয়ার জন্য আমগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে। আজকের আম ভর্তার ব্লগ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে আমগুলোকে কুচি কুচি করে কাটতেছে সবাই একসাথে মিলে, আসলে খুবই চমৎকার একটি মুহূর্ত। যারা যারা দেখছেন হয়তো আপনাদের কাছেও বেশ ভালো লাগতেছে। এই মুহূর্তে আমাদের মরিচ পোড়ার পালা। আমাদের কাছে শুকনো মরিচ আছে, এই মরিচগুলোকে পুড়তে হবে। তো আমরা এই মুহূর্তে খড়কুটাতে আগুন ধরিয়ে দিয়েছি, আর আমাদের মরিচগুলো সুন্দরভাবে একদম পুরানো হয়ে গিয়েছে। কাটাকাটি শেষ, এই মুহূর্তে জিভে জল আসার পালা। তো আমাদের মশলা সবকিছু আগে এখন মিক্স করা হবে। দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, রাহাত মিক্সের দায়িত্বে আছে। এই মুহূর্তে দিতেছে তেঁতুল, তেঁতুল ছাড়া জমবে না। খুবই ভালো লাগতেছে। ধনিয়া পাতার গুঁড়া দেওয়া হয়েছে, এই মুহূর্তে দেওয়া হচ্ছে লবণ, আর এই মুহূর্তে কিছু চিনি দেওয়া হচ্ছে। এই যে মাখাটা কত ভালো লাগতেছে, না জানি কতজনের জিভে জল আসতেছে। আর তো সইতেছে না, সবাই তো দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। এই যে দেখুন আমরা সবাই পাশে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি কখন খাওয়া শুরু করব। আমাদের জনসংখ্যা বেশি হওয়াতে আমরা দুটি বলে ভাগ করতেছি যেন খাইতে সুবিধা হয়। গ্রীষ্মের দুপুরে প্রচন্ড বাতাসে কাঁচা আম ভর্তার স্বাদে আমরা আছি, বেশ ভালো লাগতেছে। সেই স্বাদ হয়েছে আমের ভর্তা, সবাই একসাথে মিলে খাইতেছি। আশেপাশে যারা আছেন চলে আসুন। ভর্তা কেমন হয়েছে ভাই? রাজীব ভাই, রাজীব ভাই কেমন হয়েছে? ইয়ার ভাই ভর্তা কেমন হয়েছে? ভালো হয়েছে। মামু ভর্তা কেমন হয়েছে? 100। এই মুহূর্তে আমের ভর্তার সব থেকে আসল মজা নিচ্ছি। 100। সুপ্রিয় দর্শকবৃন্দ, কাঁচা আম ভর্তার এই চমৎকার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আজকের ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে গ্রাম বাংলার এই ঐতিহ্যময় ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি বলে রাখছি, গ্রাম বাংলার ভিডিও নিয়মিত দেখতে আমাদের পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।